সিঙ্গুর থানার দেওয়ানভেড়ি গ্রামের সমীর পাচার বাড়িতে বিদ্যুতের মিটার রিডিং নিতে গিয়ে অস্বাভাবিকতার লক্ষণ করে WBSEDCL এর কর্মীরা। ঘটনার তদন্তে যান আধিকারিক। বুঝতে পারেন ডিজিটাল মিটারে কিছু কারসাজি করা হয়েছে, যার ফলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে তার থেকে অনেক কম বিদ্যুৎ মিটারে উঠছে। 6 মাস ধরে এই জিনিস চলছিল। এরপর গত 15ই অক্টোবর সিঙ্গুর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক অনুদে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন। আজ সন্ধ্যায় সিঙ্গুর থানার হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণানু রায় জানান, ঘটনার তদন্তে নেমে সমীর পাঁজাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই চক্রে আরো দুজন রয়েছে। একজন জাঙ্গিপাড়া রশিদপুরে জানকি দে আর একজন উত্তর 24 পরগনার জগদ্দলের মনোজ ঘোষাল। মূলত যে সার্কিটের মাধ্যমে মিটারে বিদ্যুৎ খরচ জানা যায় সেই সার্কিটেই কাজসাজি করে বিদ্যুৎ চুরি চলত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে। জানকির এই চক্রের মিডল ম্যান যে মনোজকে ভাড়া করেছিল 15,000 টাকার বিনিময়ে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ধৃত 3 জনকে 4 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কেউ যুক্ত আছে কিনা, অন্য কোথাও এই ধরনের বিদ্যুৎ চুরি হচ্ছে কিনা এগুলো জানার চেষ্টা চলছে। ডাকা হয়েছে সেটা হলো আমাদের সিঙ্গুরে দেওয়ানভেড়ি গ্রামে এই WBSEDCL এর যে আধিকারিকরা তারা একটি ইন্সপেকশনে যান। এরকম WBSEDCL মিটার যে ইন্সপেকশন হয় ওনাদের একটি সন্দেহবশতই ওনারা যান। ওখানে গিয়ে সমীর পাজা বলে এক ভদ্রলোকের বাড়িতে ওনারা বিভিন্ন ইন্সপেকশন করেন, দেখেন, মিটার চেক করেন এবং চেক করে যেটা দেখতে পান যে নর্মালি মিটার রিডিং যেটা আসা উচিত তার থেকে মিটার রিডিং অনেক কম আসছে। এবং তার কারণ হচ্ছে মিটারের মধ্যে এমন কিছু কারসাজি করা হয়েছিল যার জন্য মিটার রিডিংটা কম আসছে। এবং এই কারসাজিটা ওনারা ধরার পরে ওনারা বুঝতে পারেন যেটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। এবং কিভাবে কি করা হয়েছে সেটা করার জন্য সমীর পাজাকে আমরা এনে জিজ্ঞাসাবাদ করি। এবং এই যে ঘটনাটা ঘটেছিল এটা আমরা যখন ওনাদের অভিযোগের ভিত্তিতে আমরা যখন সিঙ্গুর থানায় একটি কেস করি, কেসের তদন্ত যখন আমরা শুরু করি তখন আমরা দেখতে পাই শুধু সমীর পাজা নয়, ওনার পেছনে আরো 2 জনের হাত রয়েছে, যার সঙ্গে ওরা একসাথে মিলে এই ধরনের মিটারে কাজসাজি করে মিটারটা কম করার, মানে যাতে মিটার রিডিংটা কম আসে, এই কারবারটা করছিল। তো সমীর পাজার সঙ্গে আমরা যে বাকি 2 জনকে এই সূত্রে প্রথমে আটক করে পরে গ্রেফতার করেছি, সেই বাকি 2 জনের নাম হচ্ছে জানকি দে এবং মনোজ ঘোষাল। জানকি দেকে 3 জনকেই আমরা অ্যারেস্ট করেছি 3 তারিখে, অর্থাৎ 3/11/2025 তারিখে। এবং এই 3 জনকে গ্রেফতার করার পরে আমরা এদের 4 দিনের পিসি আনি, পুলিশ কাস্টাডিতে আনি। এদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে 15,000 টাকার বিনিময়ে এই সমীর পাজা এর যে মিডলম্যান যে আছে তার নাম হচ্ছে জানকি দে, এই মিডলম্যানের কাজ করেছে। ইনি এই মনোজ ঘোষালকে এই কাজটি দেন যে মিটারের রিডিংটা কমানোর জন্য যে কাজ করার দরকার সেটা যাতে উনি করেন। এবং এই মনোজ ঘোষালই এই মিটারের কারসাজিটা করেন। এবং এই 2 ব্যক্তির মধ্যে অর্থাৎ সমীর পাজা এবং মনোজ ঘোষালের মধ্যে যোগাযোগ করিয়ে দেন হচ্ছে এই জানকি দে। 3 জনকেই দেখছেন আমরা অ্যারেস্ট করেছি। করে আমরা জানতে পেরেছি যে এরা এই ধরনের কারসাজি করে মিটার কমানোর যে কাজটা, রিডিং কমানোর যে কাজটা, সেটা এরাই করে থাকে। এবং এনাদের আমাদের WBSEDCL এর যে সিঙ্গুর কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার অনুপ কুমার গের, ওনার অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর থানায় একটি কেস হয়। কেস নম্বর হচ্ছে 563/25, ডেট হচ্ছে 15/10/2025 এবং সেকশনটা হচ্ছে 135(1) আন্ডার সেকশন BCD। এই সেকশনে আমরা কেস করি এবং এই কেস করে আমরা যেটা বললাম যে এদের এখন এরা পিসি পিরিয়ডে আছে। পিসি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি যে এরা এই ধরনের কাজ আগে কোথাও করেছে নাকি, বা কোথায় কোথায় করেছে, বা কত টাকার ফ্রড এর আগে করেছে এবং এদের সঙ্গে আরো কেউ যুক্ত আছে নাকি, সেটা আমরা তদন্তের পিসি পিরিয়ডে এবং তদন্তের বাকি সময় এটা আমরা বার করব। এবং যেমন যেমন আমরা অগ্রগতি পাবো সেইভাবে আপনাদের আমরা ইনফর্ম করব। 1,000 টাকার মতো ওনারা ইয়ে করেছেন, ওনাদের কাছে যে ফ্রড হয়েছে সেই অ্যামাউন্টটা জানিয়েছেন। তবে এটা শুধুমাত্র একটি মাত্র ঘটনা, সমীর বাজার এই বাড়ির কেসটাই আমরা জানতে পেরেছি। বাকি আর কোনো জায়গায় এরকম হয়েছে নাকি সেটা আমরা তদন্তের বাকি সময় জানতে পারবো। হ্যাঁ, ওনারা যেটা ইয়ে হয়েছে, ওরা 15 তারিখে ওনারা ইন্সপেকশন করেছিলেন। তো 15 তারিখেই এটা ওনারা জানতে পেরেছেন। তো তারপরে ওটা আমরা জানার চেষ্টা করছি যে কতদিন ধরে
6 মাস ধরে এখন আমাদের প্রাথমিকভাবে পেয়েছি ওনারা ফ্রড করছেন, কিন্তু আমরা আরো জানতে পারবো যে এরা আরো কি করেছে বা এর আগে থেকে হয়েছে নাকি, সেটা ওনাদের সঙ্গে আমরা যৌথভাবে এই তদন্তটা যখন অগ্রগতি হবে আমরা আরো ভাবে জানতে পারবো। ফ্রড করতে বলতে নর্মালি মিটারটা যে সার্কিটের বিনিময়ে চলে, যে সার্কিটে চলে, এরা সার্কিটের মধ্যে কিছু একটি বাইরে থেকে অন্য একটি সার্কিট তৈরি করে সেই কারেন্টটাকে যাতে ওই সার্কিটের মধ্যে দিয়ে কম পাস করে অন্য সার্কিটের মধ্যে দিয়ে বেশি প্রবেশ করে, এই ধরনের একটি এরা সার্কিট তৈরি করত, সেটার মাধ্যমে এটা হতো, যেটা আমরা প্রাথমিকভাবে জেনেছি। তবে ওনারা আরো আমাদের ইনভেস্টিগেশনের বাকি পর্যায়ে এটা আরো ডিটেল ভাবে আমরা জানতে পারবো যে এরা এক্স্যাক্টলি কিভাবে বা বিজ্ঞানের কোন ইয়েকে কাজে লাগিয়ে এরা এই ধরনের কাজটা করে। অবশ্যই বড় একটি চক্র আছে, এবং এই চক্রটি এরা এর আগে অন্য কোথাও করেছিল নাকি, বা এখানে যে অ্যামাউন্টটা বললাম তার থেকেও বেশি অ্যামাউন্টের এরকম কারসাজি বা এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি, শুধুমাত্র আমাদের হুগলি নয়, পশ্চিমবঙ্গের আরো অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় করেছে নাকি, সেটাও আমরা খোঁজ করার চেষ্টা করছি। হ্যাঁ, যে 3জনকে অ্যারেস্ট